তো এই হচ্ছে আমার বাইক, ঠিক আছে। আর আজকে শুধু এটাই নিয়েছি, কেন তাকাস তো তন্দুর তালু পাওয়াটা, ঠিক আছে। এটা রায়তা আর এটা হচ্ছে কাবলি ছোলা তরকারি। নিজেও পড়ে আমরা কোর্ট, আর এখানে গাড়িগুলো পার্ক করে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আউটসাইড, ঠিকই বলেছি, পার্কিং। তো গুড মর্নিং সবাইকে। কয়টা সামনের থেকে বুঝতেই পারছো যে আজকে কোথায় যাচ্ছি। তো অনেকদিন পর আমি সানডে রাইডে বেরিয়েছি, মানে সানডে থেকে টিপিক্যাল রাইড হয়, ধাবা রাইড না। আমাদের ইন্ডিয়াতে বাইকিং কালচার সানডে রাইডের ধাবা রাইডই হয় বেশিরভাগ, ডেস্টিনেশনও হয়, ঠিক আছে। আমি বেশি ডেস্টিনেশন রাইডটা প্রেফার করি, তো এককালে ধাবা রাইড তো অনেক করেছি, তো এখন ডেস্টিনেশন রাইডটাই করি, ওয়ান ডে হলেও যাই হলো। তো বেরাচ্ছি তখন, আর আজকে আমি তো একা নয় যাচ্ছি, যতই তোমরা টাইটেল থাম্বনেল দেখে নাও তা বলে দিচ্ছি যে যাচ্ছে যে কুরুমবেড়া ফোর্ট, সেটা হচ্ছে আমাদের মেদিনীপুরের দিকে। যত অবধি আমার মনে পড়ছে যে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে, ঠিক আছে। তো ফোর্টটার ডিটেলস আমি তো অতটাও জানি না, কেন প্ল্যান হচ্ছে টনিক দা, আর আজকে আমি তো একা নয়, তো আমার সাথে তারও অ্যাকর্ডিং টু টনিকদা হচ্ছে রাইট টু এক্সপ্লোরের অ্যাডমিন, আর ওদের গ্রুপটা মানে তো অনেক আগে থেকেই, আর মানে তো অনেক আগে, নো ডাউট। আই গেস মেবি হয়তো 4-5 বছরের তো উপর হয়ে গেছে, ঠিক আছে। খুব ভালো ভালো রাইডসও করে, তো অনেক বড় বড় ইভেন্টস করে, ঠিক আছে। তো তোদের সাথেই যাচ্ছি, আর টনিদার সাথেও আমার পুরনো সম্পর্ক। তো যখন বললো যে এরকম একটা পোস্টার বানিয়েছে, দেখালো, মানে গ্রুপেই হলো, যা হয় এখন হোয়াটসঅ্যাপেই হয়, তো আমি বললাম হ্যাঁ, তো অবভিয়াসলি যাবো। তো যাচ্ছি, আর মেবি হয়তো তো আমাকে নিয়ে তো 4 জন বা হয়তো 3 জন, তো গিয়ে দেখি। আর বেশি ফিউল নেই, তো আপ ডাউনটা আই গেস 370 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হবে। এটা হচ্ছে খড়গপুরের দিকে। তা আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি দীঘা যাওয়ার জন্য বাঁদিক নিয়েছিলাম, তো এখন এই ব্লগে দেখাবো খড়গপুরের রোডটা, তোমরা তাহলে প্রপারলি বুঝতেও পারবে। আর এখন ওয়েদার তো এরকমই হয়ে আছে, জানি না কেন ভাই, সারাক্ষণ মুখ ভার, সারাক্ষণ এরকম, মানে কোনো ক্লিয়ার ওয়েদারই নেই, তো অত কিছু কেন জানি না, বুঝতে পারছি না এটা কিসের জন্য। আর তো অনেক জায়গায় রুমার শুনছি যে বিল গেটসের জন্য নাকি এত কিছু হচ্ছে, এবার কোনটা ঠিক কোনটা ভুল হুনোস। পৃথিবীতে এখন মানে নানান জায়গায় যুদ্ধ লেগে আছে, ইরানের যুদ্ধ লাগছে, কি অবস্থা, ইরান, ইসরায়েল, ইউএসএ, ঠিক আছে, কি বলবো, কিছু বলার নেই। তো এই হলো আমাদের হুগলি ব্রিজ 2, অ্যান্ড এখান থেকেই যাই। তো বেশিরভাগ আমি যখনই প্রবলেমটা শুনেছিলাম যে তো হুগলি ব্রিজ মেরামতির কাজ চলে, তো আমি যতদূর প্রেফার করেছিলাম যে বালি ব্রিজ থেকে যাওয়ার, তো এই দিকটা আজকে সাহস করে নিয়ে নিলাম, দেখি, আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই যে কত দূর কাজতে এগিয়েছে না এগিয়েছে। ওকে, আমার তো আপাতত মনে হচ্ছে ঠিকই রয়েছে। দেখতে হবে সামনে, না সামনে রাস্তাটা তো অনেকটা ছোট করে দিয়েছে, ন্যারো করে দিয়েছে, এটা তো ডাইভারশন, গাড়ি ফাড়ি তো যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, কাজ হচ্ছে তোই পারে, একদম তোই পারে, দেখো যে জেসিবি ফেসিবি সব দাঁড়িয়ে রয়েছে, রোড রোলার ফোর এসব দাঁড়িয়ে রয়েছে, মেবি হয়তো বীজ মেরামতির কাজটা এখন অবধি শেষ হয়নি। আর বাঁ দিকে আমার চলে যাচ্ছে হচ্ছে সেই গঙ্গা নদী, যেটা আমাদের টুয়ার্ডস বাগবাজারে গেলেও দেখা যায়, আমাদের খিদিরপুরেও দেখা যায়, হুগলি ব্রিজেও দেখা যায়, বাবুঘাটেও দেখা যায়, এভরিথিং, ঠিক আছে। এই সেমই নদী, আরে সেমই নদী। আমরা বেরিয়ে যাই হচ্ছে ধুলাগড়ের জন্য, আর এই হচ্ছে হুগলি ব্রিজ থেকে কোলাঘাটের দিকে যাওয়ার জন্য, তো এটা স্ট্রেট চলে যাচ্ছে দিল্লি রোড। এই লেফট নিলেই আমরা ওই সেম রোডেই ঢুকে যাব, যেটা আমাদের ওই বালি ব্রিজ থেকে ঢুকে তৈয়ার হয়। দেখো, তো ওই রোডটাই যে স্ট্রেট চলে গেল সেটা বালি ব্রিজ থেকে ঢুকে তৈয়ার হয়, আর এই বাঁদিক ধরে গেলে সেম রোডেই আমরা তৈয়ার হব। এই রাস্তার তো এখন অবধি কাজ চলছে, এটা ছোটোই ছিল, তো এটা মনে হচ্ছে বাড়াচ্ছে, ভালো, এক্স্যাক্টলি। এই দেখো, এই সেম রোডটা চলে যাচ্ছে আমাদের বালি ব্রিজ থেকে, আর এই স্ট্রেট এসে আমরা জয়েন্ট হয়ে গেলাম সেম রোডেই। এবার এটা টুয়ার্ডস এখন নিয়ে যাবে আমাদের কোলাঘাটের দিকে, দেন ওখান থেকে আবার লেফট নিলে হলদিয়া,
আর স্ট্রেট নিলে আমাদের হচ্ছে খড়গপুর। ওকে, আর আমার মিট আপ পয়েন্টে যাওয়ার ছিল হচ্ছে কত 7:30। আই এম গেটিং লেট, জানি না তো ওরাও ঢুকেছে কি না। ঢুকলো তো ফোন করতো, তো অনেকটা আমাকে সকালবেলা ফোন করেছিল যে ওরা বেরাচ্ছে ওখান থেকে। তো ওরা এক্স্যাক্টলি থাকে হচ্ছে ব্যারাকপুরের দিকে, ব্যারাকপুরটা তোরা যদি থাকে হচ্ছে মাইকেল নগরের দিকে। মাইকেল নগর যারা যারা না চেনো সেটা বাসাদের দিকে যেতে গেলে পরে। আর এই জায়গায় যারা ভাই গিয়ে একটুখানি ডান দিক নিয়ে যে রোডে জয়েন্ট হবে একটুখানি দেখে, কারণ গাড়ি তো ফুল ফোর্সে তো আসে, তো বি ওয়্যার অফ দ্যাট। ওকে, তো ওয়েদারটা যথেষ্ট খারাপ কি। আর এই হচ্ছে এনাদের গাড়ি, এটা হচ্ছে তনিকদা NS200 দা, এ দা হাই মানে সন্দীপদার হচ্ছে 23 ডমিনার 250, আর তক্সদার হচ্ছে এই আমাদের পুরোনো মডেলের আমাদের 400 ডমিনার। ওরা এখন টেস্ট হয়, গল্প খাচ্ছি, ঠিক আছে, ফটাফট বেড়াই। তো এই হচ্ছে আমার বাইক, ঠিক আছে। আর আজকে শুধু এটাই নিয়েছি, কেন আকাশের অবস্থা ভালো না বলে, তাই রেনকোট ফ্যানকোট এর মধ্যেই নিয়েছি, ঠিক আছে, আর কিছু নিয়ে নিই। তো ব্যাংক সেট আপ, আর চলো বেড়াই আস্তে আস্তে। আর এখন বাজে প্রায় 8টা, রোদ্দুর হালকা হালকা উঠেছে, ভালো লাগছে দেখে। রোদ্দুরটাই থাকুক, কেন এই আকাশ এরকম থাকলে ঠিক ভালো লাগে না, ঠিক আছে। তো ফটাফট রেডি হই, দেন মোটর ব্যাংক সেট আপে কথা হচ্ছে। ওকে, কানেক্টেড এসব কী হচ্ছে? হ্যালো, কানেক্টেড ছিল, আবার মনে হচ্ছে দুটো শালিক দাঁড়িয়ে আছে মিডলেতে একদম ধরে আছে। আমার না করলেও চলবে, তোমাদের তো ইচ্ছা। চেনা মানে আমার কি বাড়ির পাশে নাকি? চেনা মানে হেভি বলবে তো অসুবিধা। অনেকটাই বললো যে কোলাঘাট যাই, ব্রেকফাস্ট করবো না খড়গপুরে করবি, কোথায় করবি? যে খড়গপুরে তো অনেকটা গিয়ে দেন ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে, তা আমার না খেলেও চলবে, কিন্তু যদি ব্রেকফাস্টের ব্রেকই নাও তাহলে কোলাঘাট নিয়ে দেন তে খাবো। তো তার জন্যই আপাতত কোলাঘাট যাওয়া হচ্ছে, এই হচ্ছে মেন ম্যাটার। আর তো এখনও গুগল লোকেশন মারিনি, তো অক্ষয় হেভি একটা কথা বলেছে, বলে তো চেনার রোড তো। হ্যাঁ, আমার তো বাড়ির পাশে যে আমার চেনার রোড হবে, তাই না? সিরিয়াসলি, তো আমি তো ওই দিকটা তো অত বেশি যাইনি, তাই প্রপারলি চেনা নয়। তো ওই দিক থেকে আমি লাস্ট টাইম মানে ফিরেছিলাম যখন আমার টেনস্টার একবার প্রবলেমটা হয়ে গেছিলো, সেটা হচ্ছে বেলপাহাড়ি যাওয়ার রুটে। তো বেলপাহাড়িও তারপর থেকে আমার যাওয়া হলো না। তো ইচ্ছা রয়েছে তো এই বছর বেলপাহাড়িটাও যাব, দেখা যাক হুনোস কখন কি যাই। মেন কথা কাজ বাজ নিয়ে প্লাস হচ্ছে রাইড নিয়ে, মানে সব শিডিউল তো এমন ম্যাচ করতে তো অনেক চাপ হয়ে যায়। তো আমার কথা তারা রিলেট করতে পারছো ভাই, যে যারা কাজের সাথে রাইডটাও প্রপারলি করো। এইবারের দীঘার ব্লকটা থেকে আমি তো ভোরবেলায় তোমাদের দেখিয়েছিলাম, তো অন্ধকার ছিল, রূপনারায়ণ নদীটা অত ঠিক করে দেখাতে পারিনি। তো এটাই হচ্ছে রূপনারায়ণ নদী। এইবার দেখো সকালবেলা দেখাচ্ছি, তো আশা করি বুঝতে পারবে। রূপনারায়ণ নদী, ওকে। আর এই হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ, আর বাঁদিকে হচ্ছে ট্রেন রোডটা। তো চলো বেড়াই এবার। এখানে দাঁড়িয়েছিলাম ছবি তুলতে, এই ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, চাইলে একবার চেক আউট করে নিতে পারো। তো চলো বেড়াচ্ছি এবার। তো ডাইরেক্ট দেখা হচ্ছে কোলাঘাটে এসে গেছি। এই হচ্ছে সব গাড়ি লাগানো, হচ্ছে আমার গাড়ি। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে আনন্দ রেস্টুরেন্টে। তো ভিতরে যাই, গিয়ে তো অর্ডার দিই। তো এই হচ্ছে, তো এটা কিন্তু তোমার তন্দুর তালু পাওয়াটা, ঠিক আছে। এটা রায়তা, আর এটা হচ্ছে কাবলি ছোলা তরকারি। তো অক্ষয় দাও নিয়েছে হচ্ছে ধোসা, ঠিক আছে। তো অনিক দাও সেম, হচ্ছে সন্দীপ দাও সেম, ঠিক আছে। খাও ভালো করে খাও, কোনো চাপ নেই। ভালো লাগছে তো? আচ্ছা, খাও সোনা, খাও। এইসব কী তো বলে এরা।
মুখ দেখবে ওই যে দেখতে পাচ্ছি জেলে আঁকা, হ্যাঁ ওটা আমি। বেচারা চালি চাপলিন বলছে নিজেকে তো। ঠিক আছে ভালো, ওনার মতো হওয়ার মতো অকাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সেম অফ দ্যাট। হ্যাঁ না, চালি চাপলিন হওয়া ভালো, মন ভালো থাকে। তো আপাতত অনেকটা চারজনের জন্যই আমি খেয়ে নিয়ে বেরোবার সময় ফোন করি, অসুবিধা হবে? চারজনই তো। জীবনে মনের সাথে ধরটাও ভালোবাসতে হয়। তোমরা না তখন খারাপ খারাপ কথা বলছো, খারাপ বলে যাও। ভালো স্কুলে পড়িনি তো। যাই হলো, এখানে তো অনেক ননভেজ কথা, ঠিক আছে, বাজারে ওকে। সো এখন টাইম হচ্ছে 10:04। এখন এখান থেকে বেরাচ্ছি। আর গুগল লোকেশন টকসদা মেরে নিয়েছে অলরেডি। এরা এখন তিনটার কম নিয়ে এখন মারামারি করছে। বেড়াই চলো। সাইনবোর্ডই দেখাচ্ছে হলদিয়া লেফটে খড়গপুর স্টেট। দীঘার ব্লকে তোমরা সবাই দেখতে পেরেছিলে যে আমি বাদিক নিয়ে নিয়েছিলাম হচ্ছে হলদিয়ার জন্য। অ্যান্ড এইবারের এই ব্লগে তোমরা দেখতে পাবে পুরো খড়গপুর রোডটা, মানে স্টেট রোড ধরে গেলে এটা এবার আমাদের জয়েন হয়ে যাবে চেন্নাই রোড। এই দেখো দীঘা হলদিয়া সব গেলে সব তো এদিকে, আর এটা হচ্ছে খড়গপুরের এই রোডটা। এখন স্ট্রেট এখন সিধা সিধা। আর এখান থেকে কুরুম্বেড়া ফোর্ট দেখাচ্ছে তো 104 কিলোমিটার। তো গরমটা মোটামুটি লাগছে। এখন এখানে দেখাচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার। হাই সিরিয়াসলি 30 কি, কিন্তু গরম সেইভাবে লাগছে। আর আমি আমার রাইডিং জ্যাকেটের সব ভেন্টস খুলে দিয়েছি। এতে অ্যাডভেঞ্চার জ্যাকেটে এই একটা আমার সুবিধা যে উইন্টারেও রাইড করতে পারি, সব ভেন্টসগুলো বন্ধ করে দিলে ততটা বেশি ঠান্ডা লাগে না। তারপরে বেশি ঠান্ডার জায়গায় গেলে তো তখন লাইনারগুলোকে পরতে হয়। আর যদি নর্মাল আমি গরমে রাইড করি তো সব ভেন্টসগুলোকে খুলে দিই। তো এই দেখো এরকম ভেন্টসগুলো থাকে, ঠিক আছে, এগুলো সব চেন আর ভেলক্রো দিয়ে আটকানো থাকে, এগুলো সব খুলে দিই, দেন কাজ হয়ে যায়। নিজেও পড়ে Magnolia Town was humming, smoke lay on the ground. Yeah, Magnolia Town was humming, smoke lay on the ground. In no face I recognize, and my baby can't be found. I left that place in summer, swore I'd be. চলেতে এসছি, ঢুকছি এখানে, সেটা হচ্ছে দেবরা টোল প্লাজা। দেবরা টোল প্লাজাই হচ্ছে খড়গপুরের দিকের আমাদের ফার্স্ট টোল প্লাজা। এবার এখান থেকে এবার টোল প্লাজা শুরু হয়। তার আগে তো সেটা মানে যে টোল থাকে এক্স্যাক্টলি সেটা তো প্রপার সেদিকেকার টোল প্লাজা। মানে যদি বালি থেকে তো আসো তাহলে বালি টোল প্লাজা, মানে ধুলাঘাটটা তো আলটিমেটলি সব দিকেই যায়, কোলাঘাটের দিকেও যায় এদিকে, প্লাস আমাদের বাঁদিক থেকে তোমার হলদিয়াও যায়, আর এটা আমাদের খড়গপুরে যায়। আর দেবরা হচ্ছে প্রপারলি খড়গপুরের টোল প্লাজা। এইখানে এমন একটা ভালো যে লেখা থাকে দেবরা টোল প্লাজা। বেশিরভাগ টোল প্লাজা লেখাই থাকে না ভাই টোল প্লাজাটার নামটা কি। তো যাই হোক, দেবরা টোল প্লাজা পেরাচ্ছি। আবে মাথায় বুদ্ধি নেই, পড়াশোনা ইন্ডিকেটার চালাই যাবে ঢুকে। I'll be back by fall. I left that place in summer, swore I'd be back by fall. Now the porch is bare and broken.
তো এই বাঁদিকটা নিলে হবে হচ্ছে খড়গপুর, আর এই দিক ধরে চলে গেলে চলে যাবে হচ্ছে বালেশ্বর, মানে আমাদের পুরী ফুরি এদিকে সব চেন্নাই ফেন্নাই সব এই দিকে যাবে। তো আজকে তো পুরী বা চেন্নাইয়ের দিকে সাউথ ইন্ডিয়ার দিকে যাওয়ার নেই, তো যাবো হচ্ছে লেফটে, সেটা হচ্ছে আমাদের খড়গপুর। ওকে, তো চলো। আর আমরা এখন তো এই রোড ধরেই তো এগাবো, যেটা আমাদের তোমার পুরী বালেশ্বর এইসব রোড দিকে যায়, তো এই রোড থেকেই তো এগাবো। আর এই ব্রিজটা দিয়ে যদি তো ওইদিকে চলে যাওয়া যায় তাহলে ওটা কিন্তু ঝাড়খণ্ডের দিকেই পৌঁছে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যারা আমার দাগের ঝাড়খণ্ডের ব্লগ দেখেছো তারা জানো যে এই ব্রিজটা ধরেই ডাইরেক্ট ওই পার করলে তখন স্ট্রেট চলে গেলে ঝাড়খণ্ডের দিকে ঢুকবে। আর আমরা এখন নিচের দিকটা নিলাম, মানে চেন্নাইয়ের রোডটা নিয়ে নিলাম। And her name's gone from the wall. এখানে ডান দিক নিয়ে নিলাম, আর এখান থেকে এই রোডটা যদি স্ট্রেট চলে যায় তো আমাদের চেন্নাই ফেন্নাই পুরী সব কিছুই পড়বে, তো ডান দিক নিয়ে নিতে হবে। ম্যাপেও তাই দেখাচ্ছে, হ্যাঁ এদিক থেকেও যাওয়া যায়, কিন্তু এদিক থেকে 2 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, আর এদিক থেকে নর্মাল রোড যেটা, এইটা হচ্ছে এক্স্যাক্টলি বেলদা মোড়। তো বেলদা মোড় দিক থেকে আমাদের ডান দিক নিতে হবে। ওকে, তো অক্ষয়দা ওখানে বসেছিল, তো অক্ষয়দা আসুক, দেন বেরোচ্ছি। তো এখন তো এই রোডটা থেকেই যেতে হবে হচ্ছে 13 কিলোমিটার, যার জন্য 24 মিনিট টাইম লাগবে। সিটির ভিতর থেকে রোড, তো টাইম তো লাগবেই, কিন্তু তাও যদি হাইওয়ে ধরে যেতাম, হাইওয়ে কিলোমিটারটা অনেকটা বেশি, নাহলে দেখাতো না যে মানে তত কিলোমিটার কভার করেও দেখাচ্ছে যে 2 মিনিট স্লো। আর আবার এটার থেকে থানার সামনে বাজনা কাজও বাজছে ভাই, কেউ কিছু জিতেছে কিছু নাকি, আলাদাই ক্রেস। তো রিজন কি বুঝতে পারলাম না, যাই হলো। ও ঠিক আছে, মানুষের তো আনন্দ দরকার এখনকার টাইমে, সবাই ফ্রাস্ট্রেটেড, আনন্দ হলে হলো। তো এখান থেকেই দেখাচ্ছে, দেখো বেলদা এরকম স্ট্রেট ডান দিকে কেজিবাড়ি, কেজিবাড়ি রোডটা নেবে কি, হ্যাঁ হ্যাঁ ডান দিক ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, তো কেজিবাড়ির রোডটা নিয়ে নিচ্ছে। তো তোমার সামনে থেকে এ দেখো এই যে যাচ্ছে ডান দিক রোড, কেজিবাড়ির রোডটা নিয়ে নেবে যারা যারা তা আসবে। কেজিবাড়ির রোড থেকেই তো এখন দেখাচ্ছে 12 কিলোমিটার। চলো না, রেল লাইনটা পেরিয়ে তো এখন যেতে হবে প্রায় 8.4 কিলোমিটার। দেন বাঁ দিক দেখো এখানে দেখাচ্ছে ঝাড়গ্রাম 77, কেজিবাড়ি 12 কিলোমিটার। তো এখান থেকে অনেক কিছু রোড কানেক্ট হয়, স্বাভাবিক যে এটা তোমার তা মানে একদম সাইডের যেটা একদম সিটি রোড, সেখান থেকে তো কানেক্ট হবেই। তো যাই হলো, তো এখান থেকে এখন গুগল দেখাচ্ছে তো 8.2 কিলোমিটার থেকে বাঁ দিক নিতে হবে। Heard the church bell moaning down on Beale Street side. Heard the church bell moaning down on Beale Street side. Sounded like forgiveness for the tears I try to hide. Now I'm sitting with this guitar, strings hum like they know. Yeah, sitting with this guitar, strings hum like they know. When love don't live no longer, that blues is all you want. তো এবার সামনের এই মোড় থেকে আমাদের বাঁদিক নিতে হবে। এই মোড়টার নাম আমি জানি না, দেখলে বলে দিচ্ছি আমি, কিছু তো দেখাচ্ছে না। এই হচ্ছে এই মোড়টার থেকে এবার বাঁদিক নিয়ে নিলাম।
ঢুকে বাদিক নিয়ে একদম পুরো এবার নর্মাল রোডে চলে এলাম। মানে এইটা যেমন হচ্ছে তোমার ওই খোয়া ফোয়া দিয়ে তৈরি যেরকম রোড হয় ঠিক তো ওরকম রোড আছে। এখান থেকে আর দেখাচ্ছে এখান থেকে আর দেখাচ্ছে 3 কিলোমিটার 6 মিনিট টাইম লাগবে। রোডটা ছোট হতে পারে, দেখো সবুজে ঘেরা, দেখতে দারুণ লাগছে। যাই বলো, শহরতলি থেকে এগিয়েতে এলে আমাদের একটু সাইড এলাকায় এসে সবুজের মানে এত সুন্দর সুন্দর সবুজের খেলা দেখতে পারি, সবুজের ছটা দেখতে পারি যে মানে মন ভরে যায় পুরো না। তো বেশি দূর আর বাকি নেই, তার দেখাচ্ছে এক্স্যাক্ট 2 মিনিট 650 মিটার দূরে। নো ডাউট ইয়ার বেলদার এত ভিতরে ঢুকিনি তো এর আগে, কিন্তু এখানে সবুজে সবুজ হয়ে আছে তো ধান জমির জন্য। আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি সবুজে পুরো ভর্তি, মানে আলাদাই লাগছে, আলাদাই, কোনো কথা হবে না বস। মানে আমাদের গ্রাম বাংলার একটু সাইডে গেলে বাবা কী রে ভাই, আমরা বুলেট চালাচ্ছে না কি চালাচ্ছি রে ভাই। এখানে যদি 3 জন মিলে চালাচ্ছি, এখানে যদি স্লিপ খেত সরসরে হতো তো নিজেও যেত আমাদেরকেও নিয়ে যেত, কী বলবো। তো এই হলো ফোর্ট, আর এখানে গাড়িগুলো পার্ক করে দিয়েছি। হ্যাঁ এটা হচ্ছে আউটসাইড, ঠিকই বলেছি, পার্কিং না ঠিক আছে, ভালো ছায়ার দিকে আছে। তো এখানে তোমরা পজ করে পড়ে নিতে পারো, আই গেস হয়তো সব দেখাচ্ছে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, ভিতরের দিকটা। বলতে তারই নিয়ে আসতে হবে। বাহ, তো এখানে এসে তো আমাদের বন্ধুকে দেখতে পেয়ে গেছি না। এ ডগেশ ভাই, ডগেশ ভাই শান্তিতে ঘুমাচ্ছে, ডগেশ ভাই উঠেছে। হেইও, তো ওই জায়গাটা পুরো এরকম আর্কিটেকচারে ভর্তি। আর যদি ভালো করে দেখাই, এখন অব্দি তো সিমেন্টের কাজ হয়েছে এগুলো। অ্যাকর্ডিং টু গুগল এটা যত অব্দি জানি যে 1463 সামথিং, আমি এক্স্যাক্টলি স্ক্রিনে উপরে ডিসপ্লে করে দেবো যে কবে থেকে এটা এক্স্যাক্টলি শুরু হয়েছিল, কোন টাইম পিরিয়ডের, আর তখন এটা আমি বলে দেবো। তো তখন একবার চেক করে নিও তোমরা। আর তো সালটা ছিল তখন 1433 খ্রিস্টাব্দ প্রায়। তখন আমাদের এই ভারতের এক গৌরবময় সময় চলছে। তো উড়িষ্যার রাজা গজপতি কপিলেন্দ্র দেওয়া, ইনি তখন এই ফোর্ট বা আজকের দিনের আমরা যেটা নাম হিসাবে জানি কুরুম্বেরা ফোর্ট, এইটা গগনেশ্বর গ্রামে স্থাপিত করেন। মানে কাজটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি 1433 খ্রিস্টাব্দ থেকে। অ্যাকর্ডিং টু গুগল অ্যান্ড 1433 খ্রিস্টাব্দে তিনি শুরু করেছিলেন, আর এটা শেষ করতে প্রায় লেগেছিল 1463 খ্রিস্টাব্দ। স্বাভাবিক জিনিস যে তখনকার টাইমে তত টেকনোলজি না থাকার কারণে একটু টাইম তো লাগবেই। তো সাধারণ লোক সেটাকে বলতো যে পাথরের দেওয়াল। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পাথরের দেওয়ালটা কিন্তু প্রায় 24 মিটার অবধি স্টোনে পুরো ভরপুর ছিল, মানে চওড়া যেটাকে বলা হয়, এত মোটা। তো তারপরে আমাদের একটা খারাপ টাইম চলেতে এলো ভারতে, সেটা আশা করি সবাই জানে, মুঘল সাম্রাজ্য। তো 17th সেঞ্চুরির দিকে ঔরঙ্গজেবের রুলস চলছে আমাদের ভারতবর্ষে। তারই আন্ডারে তার একজন
সেনাপতি মোহাম্মদ তাহির, তিনি তো বাংলার প্লাস উড়িষ্যার সব জায়গারই মন্দির ধ্বংস করতে ব্যস্ত। তো তখন এই মন্দিরও তার থেকে কিন্তু বাদ যায়নি। তো তিনি এই মন্দির বা এই ফোর্ট, কেন আমি মন্দির বলছি সেটা আগে আমি বলবো। তো এই দুর্গটাকে তারা ধ্বংস করে ভিতরে কিন্তু কিছু কিছু ইসলামিক স্টাইলে গম্বুজ বানাতে লোকজনেরা বলে সেটা যে এই দুর্গ নাকি ভগবান শ্রীরাম আর মা সীতার নামে উৎসর্গ করা হয়েছে, আর তাদের নাকি মন্দির এখানে ছিল, আর এই মন্দির নাকি সম্পূর্ণ একটা রাতে বানানো হয়েছে। তো ততটাই বুঝতে পারছো যে আমাদের এই গৌরবময় এই দুর্গগুলো যে তা আমাদের জন্য কতটা ঐতিহাসিক জিনিস মাহাত্ম্য রাখে। তো এবার অলরেডি বেরিয়ে গেছি আমরা ওখান থেকে। তো বেরিয়েতে এসে কিছুটা দূর গিয়ে ফিউল ভরিয়ে নিচ্ছি। আমার আর তক্সদার তো অল্প প্রয়োজন মনে হলো, তক্সদা ফুল করছে আর আমি বেশি ভরাইনি। আর এইখান থেকে এবার খড়গপুরের দিকে যাব টুয়ার্ডস। আর সামনেই আমার দেখতে পাচ্ছ যে পুরো ধান জমি দিয়ে পুরো ভর্তি সবুজে সবুজ হয়ে আছে, দারুণ লাগছে কিন্তু। তো এখান থেকে ফার্স্টে আমরা ভেবেছিলাম যে যেহেতু 2টো বেজে গেছে তো লাঞ্চ বেশি দূর না গিয়ে সামনাসামনি কোথাও করার, তাই তো অনেকদা ফার্স্টে বলছিল যে খড়গপুরের রাজবাড়িতে করতে, কিন্তু সেখানে আমার মেনুগুলোকে ঠিকঠাক মনে হলো না তো অ্যাপ্রোপ্রিয়েট। তো তাই আমরা ডিসাইড করলাম যে কোলাঘাট যাব। কোলাঘাটে কনফিউজ ছিলাম যে শেরে পাঞ্জাবে যাব না তো অন্য কোথাও যাব। তো শেরে পাঞ্জাবে তো একটাই মেন ঝামেলা, শেরে পাঞ্জাবের মেন ঝামেলাটা হচ্ছে যে ওইখানে গাড়িগুলোকে রাখতে হয় আমাদের বাইরে। তো গাড়িটা সারাক্ষণ রোদ্দুর খাবে, বেকার দরকার নেই। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আলটিমেটলি তাহলে আমাদের কোলাঘাটে যে তামিনিয়াটা আছে সেখানেই খাবো। তো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো বিরিয়ানি খাই। চলো, আর এই রাস্তার মজা নিতে নিতে আমিও তো এগাচ্ছি আর তোমাদেরও সিনিক বিউটি দেখাচ্ছি। কথা হচ্ছে ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a lie that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet. তো চলে এলাম কোলাঘাট। আর এখন টাইম হয়েছে 3:44। তো অনেকদা সন্দীপদা এখনও পিছনে। তো আমরা ঢুকছি তামিনিয়াতে, সামনেই তামিনিয়া ঢুকছি। ওদের জন্য ওয়েট করব নিচে। আর এখানে লাইন দেখো, মানে অলওয়েজ কোলাঘাট, অলওয়েজ প্যাকড আপ। এখানে তো এত ধাওয়া কিছু করার নেই না, তো হবেই। তুই ছেড়ে দাও রে বাবা।
যেহেতু এখানে বিশাল জ্যাম, এখানে আর দাঁড়াবো না, তো এখান থেকে বেরাচ্ছি। এমনিতে বিরিয়ানি তো খাওয়া হলোই না ভাই, মারাত্মক ওয়েটিং, এত ওয়েটিংয়ে থাকতে পারবো না। তো বেরাই সামনে কোথাও, তা আগে চলো তো তা আগে দেখছি সামনে কোথাও, তো আগে যদি পাই মানে খাওয়ার জায়গা, তো সেখানে ঢুকে যাবো ভাই, মারাত্মক খিদে পেয়েছে। আর তকসয়দা চলে যাচ্ছে দীঘা, ঠিক আছে এখান থেকেও দীঘা চলে যাচ্ছে, আবার বাড়ির দিকে যাবে না। ওকে, মানে এইরকমই আমাদের যখন ইচ্ছে যেখানে রাইডে একটু ছুটি থাকলেই হলো। তো দুরাগড় টোল প্লাজা সব পার করতে এসে তো এখন পুরো আমাদের বাড়ি যাওয়ার পথেই যেটা পড়বে, মানে এত অব্দি চলে তো এসছি, বাংলা সব পেরিয়ে গেছি সব। এবার এটার দিকে গিয়ে, এবারে জায়গাটার নাম এক্স্যাক্ট আমি জানি না। আচ্ছা সরি, জায়গাটার নাম হচ্ছে তালমপুরের এই দিকটা, ঠিক আছে। তালমপুরের এই দিকটা সিগন্যাল থেকে এবার বাঁ দিক নিতে হবে, বাঁ দিক নিয়ে ওখানে মেবি করিমস আছে, ওখানে খাবো দেন বাড়ি যাবো। করিমস, তা আশা করি এখানে বেশি গ্যাঞ্জাম হবে না। চলো। সো হিয়ার ইজ দ্য এনভায়রনমেন্ট অফ করিমস, আর এটা একদমই হাইওয়েরই একদম ধারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাইওয়ে, বাঁদিক ধরে চলে গেলে কলকাতা যাবে, আর এটা তো দান্ডিক যে দেখতে আমরা তেনা কোলাঘাটের দিকে যাবে, ঠিক আছে। হচ্ছে মটন বিরিয়ানিটা গেল কোথায়। আচ্ছা, স্যালাড একটা নিয়েছি, স্যালাডের প্রাইস হচ্ছে 110 মানে 110। আচ্ছা, আর বিরিয়ানি নিলাম হচ্ছে মাটন বিরিয়ানি নিলাম, সেটা হচ্ছে গোস্ট বিরিয়ানি, সেটা হচ্ছে স্পেশাল না, সেটা নর্মাল 335। এবার এটার সাথে টাইগের জিএসটি মানে অ্যাড হবে না টনিদা? হ্যাঁ, এর সাথে হ্যাঁ গভর্নমেন্ট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটার সাথে মানে জিএসটিটা অ্যাড হবে। তো খাই ফটাফট, তাকে প্রোডাক্টটা দাম এরকম করছিস কেন? এই সলিড খাবি? আরে এটা তো আরে আমি আরে থালা সাইড করে নেবে, হ্যাঁ থালা দিয়েছে। প্লেট সাইড করে এই সেরা ছিল এটা, কোনটায় কি আছে জানো তো? ও টনিদা কি খুশি, হ্যাঁ টনিদা মন দিয়ে দেখছে ওটাকে। আচ্ছা ঠিক আছে। ভালো করে নিস, কোল্ড মশলা কোল্ড একটু দেওয়া, তাহলে আমাকে একটা ফ্রেশ লাইন সোডা হবে। এটা ভালো, হাতে বানাটা দেয়, হাতে বানাটা না মনে হয়েছিল সেবারে খেয়ে পুরো ওই যেমন আমরা ঘরে খাই সিদ্ধ চাল, ওইরকম খেতে ব্যাস শেষ। ওকে, স্যার এখন টাইম হয়েছে 6:12, আর এখন এখান থেকে বেরাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের একদম স্ট্রেট গেলে চলে যাবো হচ্ছে বালি ব্রিজ, আর এদিকে আমি বাঁদিক ঘুরে নিলে সেটা হচ্ছে আমাদের হাওড়া, নবান্ন, হুগলি ব্রিজ 2 সব এইদিকেই। ওকে, তো চলো এগাই, অ্যান্ড তো চলো আমি বাড়ি যাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ওকে, আর রাত হয়ে গেছে, দেখানোর স্পেশাল আর কিছুই নেই। ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, আর আমার মনে হয় একবার না একবার হলেও এই জায়গাগুলোকে ভিজিট করো, তাহলে আই গেস হয়তো মানে আমাদের ইতিহাস সম্পর্কে হয়তো অনেক কিছু জানতে পারবে।